আসসালামু আলাইকুম। আমরা ২০২৫ সালের একদম শেষ প্রান্তে এসে পড়েছি এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ২০২৫ সালের যতগুলো বই পড়েছি এর মাঝে সেরা ২৫টি বই নিয়ে। তাই দেরি না করে খুবই দ্রুত আমি আপনাদের সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সেরা ২৫টি বইয়ের তালিকার ২৫ নম্বর বইটি হচ্ছে ঘাচার গোচার, লিখেছেন বিবেক শানবাগ। এটি একটি ইন্ডিয়ান সাইকোলজিক্যাল থ্রিলার এবং এটা আমার খুবই দারুণ লেগেছে। এটা এক্সপ্লেন আমি আপাতত করছি না বিকজ আমি খুবই অল্পে আপনাদেরকে বইগুলোর সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। দেন ২৪ নম্বরে থাকবে হিন্দু মুসলমানের বিরোধ, কাজী আব্দুল ওদুদের লেখা। সো এটাও আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে অ্যান্ড আমি খুবই নতুন ইনসাইট পেয়েছি ওনার লেখা থেকে। রাষ্ট্রচিন্তা নামক এই ম্যাগাজিনটিকে আমি তালিকার ২৩ নম্বরে রাখবো। এখানে অনেকগুলো এসে রয়েছে যেগুলো আমি মনে করি আমার পড়ে খুবই ভালো লেগেছে। এখানে আরেকটা বই হচ্ছে প্রত্যাগমন। এটা লিখেছেন সাদিয়া আফরোজ শশী অ্যান্ড এটা হচ্ছে আপনার পদ্মা নদী মাঝির একটি সিকুয়েল। সো আমার এটা পড়ে খুবই ভালো লেগেছে অ্যান্ড এটি লেখিকার প্রথম বই, সেই তুলনায় আমি মনে করি খুবই দারুণ এবং এনগেজিং লেখা তিনি লিখেছেন। দেন আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, আমার কাছে খুবই ভালো লেগেছে সিদ্দিক আহমেদের লেখা স্বর্ণবাজ। এই বইটা নিয়ে আমি এর আগে অনেক শুনেছি অ্যান্ড কখনো পড়া হয়নি অ্যান্ড আমার একটাই অভিযোগ থাকবে লেখকের প্রতি যে পরবর্তী পার্টগুলো এত দেরি করে আসছে কেন, বিকজ আই এম রিয়েলি ওয়েটিং টু সি হোয়াট হ্যাপেন্স অর হোয়াট আনফোল্ডস ইন দ্য নেক্সট চ্যাপ্টার্স। এনিওয়ে, হানিফ সংকেতের লেখা টনক নড়াতে টনিক খুবই ইন্টারেস্টিং, রম্য সমালোচনা সাহিত্য বলতে পারেন। সো আমার কাছে খুবই দারুণ লেগেছে যে আমাদের নিত্যদিনকার যে বিভিন্ন ধরনের ইস্যু সেগুলো নিয়ে তিনি কথাবার্তা বলেছেন এবং খুবই রসাত্মকভাবে। সৈয়দ শামসুল হকের লেখা মার্জিনে মন্তব্য, এটি আমি এই তালিকায় রাখছি বিকজ লেখালেখি শিখতে চাইলে আমি মনে করি এই বইটা খুব দারুণভাবে হেল্প করবে, স্পেশালি কবিতা এবং উপন্যাস লেখা নিয়ে তিনি দারুণ কিছু গাইডলাইন দিয়েছেন অ্যান্ড এটা আমি মনে করি আপনারা একটা হ্যান্ডবুক হিসেবে রাখতে পারেন লেখক হিসেবে। সো মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনভিত্তিক প্রথম উপন্যাস গোত্রহীন রীতির কথা, এটা আমি হয়তো তালিকার আরও উপরে রাখতাম, কিন্তু আনফর্চুনেটলি এটা আমার পুরোটা পড়া শেষ হয়নি, বাট যতটুকু পড়েছি আমার মনে হয়েছে যে এটা আসলে যদি ইনক্লুড না করি তাহলে অন্যায় হয়ে যাবে। সিমিলারলি এটাও গোরস্থানের পদ্ম, স্মৃতি ও জীবন স্বপ্ন, এটাও আমার কাছে দারুণ লেগেছে, বাট আই হ্যাভ টু এডমিট যে আমার এটা পুরোটা শেষ হয়নি, বাট এটা অবশ্যই এই তালিকায় রাখার যোগ্য। দেন যে বইটা আপনাদের ইন্টারেস্ট করবে আমি কি তোমাদের জানিয়ে দেব না, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উক্তিসহ যেই হাদিসগুলো রয়েছে সেগুলোর একটা দারুণ সংকলন। এটা কুমিল্লার বইমেলা থেকে এনেছিলাম অ্যান্ড আমি বলতে পারি যে আমি একটু রিগ্রেট করি না বিকজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট বুকস অর ইসলামিক্স বুক আই বট ইন দিস ইয়ার। এনিওয়ে, ওবায়দ হকের লেখা তেল্লাচড়া, এটা ডিটেলস রিভিউ আছে, আপনারা দেখে নেবেন, বুঝতে পারবেন যে কেন এটা এক্সিলেন্ট অ্যান্ড এই লিস্টে আছে। কারফিউড নাইটস, বাশারত পীরের লেখা এই বইটি দারুণ একটি বই অ্যান্ড আমি আপনাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করতে পারি কাশ্মীরি লিটারেচার নিয়ে জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ফিকশন না, বাট আপনাদের জার্নালিস্ট ভিউ অফ হাউ দে ব্রট আপ আর হাউ দে ওয়ার ব্রট আপ ইন কাশ্মীর, এই জিনিসটা। গালিভরের সফরনামা রাজনৈতিক ব্যঙ্গরচনা সংকলন আবুল মনসুর আহমেদ। আমি রিসেন্টলি আবুল মনসুর আহমেদকে নিয়ে আরও পড়াশোনা করছি অ্যান্ড আমি বলবো যে পলিটিক্যাল স্যাটায়ারের দারুণ এক্সাম্পল আমরা দেখতে পাই ওনার লেখায়। এই পর্যায়ে আমি এমন বইগুলো মেনশন করতে যাচ্ছি আপনাদের সাথে যেগুলোর হার্ড কপি হয়তো আমার কেনা হয়েছে কিন্তু আমি কাউকে গিফট দিয়ে দিয়েছি, অথবা কেবল সফট কপি আমার পড়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি অর্গানাইজ তালিকা না, তারপর আমি আপনাদের বলছি। যেমন আমার দেখা ওয়ালি, এটা শিবব্রত বর্মনের অনুবাদ, অ্যানি মেরি ওয়ালিউল্লাহ ওনার অরিজিনাল লেখা, দারুণ একটা হার্ট টাচিং বই অ্যান্ড আমার কাছে খুবই ভালো লেগেছে, বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত। অ্যান্ড আমি শিবব্রত বর্মনের লেখা আরেকটা বই শোধ, এটা নিয়েও আমি আলোচনা করেছি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটাও খুব দারুণ একটা বই, ছোট্ট বই কিন্তু আপনাদের পড়ে খুবই ভালো লাগবে। এটা প্রথমা প্রকাশনী থেকে বের হওয়া ছিল। দেন এক নজরে কোরআন, সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করেছি। দেন নিহিলিজম ও ইসলাম, এই বইটাও আমি মনে করি আপনাদের ভালো লাগবে, এটা নিয়ে ডিটেলস আলোচনা আছে। ডেভিড অ্যান্ড গোলায়েত, দারুণ একটা বই, এটা নিয়ে অল্প শর্টে আমি আপনাদেরকে বলেছি। আপনারা যারা মোটিভেশনাল বইয়ের সাজেশন খোঁজেন তাদের জন্য আমি বলবো এটা খুবই ইন্টারেস্টিং একটা বই হবে। এছাড়া গালিভার্স ট্রাভেল, যারা পলিটিক্যাল স্যাটায়ার পছন্দ করেন, আমার এর আগে 2টা বই চ্যাপ্টার অথবা 2টা বই পড়া হয়েছিল গালিভার ট্রাভেলসের বুক 1 অ্যান্ড বুক 2। এবছর 3 অ্যান্ড 4 পরে পুরোটা কমপ্লিট হয়েছে অ্যান্ড আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। ওকে, এটাকে হয়তো তালিকার সর্বশীর্ষে রাখা উচিত ছিল, বাট আমি রাখিনি বিকজ আমার কাছে এছাড়াও আরও অনেক বই ভালো লেগেছে। বাট আপনারা যারা পলিটিক্যাল স্যাটায়ার পছন্দ করেন তাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করবো। এছাড়া চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশন, দারুণ একটা বই, আমার খুব দেরিতে হলেও আলটিমেটলি পড়া হয়েছে। টেস্ট অফ দ্য ডেভারভিলস, এটাও চার্লস ডিকেন্সের লেখা, না সরি, এটা সম্ভবত টমাস হার্ডির লেখা, ইয়াস টমাস হার্ডির লেখা। সো এই বইটা আমার কাছে খুব দারুণ লেগেছে। এই বইগুলোই আমি আপনাদেরকে আপাতত সাজেস্ট করছি।
সো এগুলো ছিল আমার ওই বইগুলো যেগুলোর হার্ড কপি আপাতত আমার কাছে নেই, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি। এখন চলে এসেছি আমরা 2025 সালের টপ 5 বুক এই তালিকায়। ওয়েল, এখান থেকে যদি আমি শুরু করতে চাই তাহলে আমি 5 নম্বরে রাখবো তালিকায় মুন্নু এ বয় ফ্রম কাশ্মীর। এটা নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি অল্প করে, অ্যান্ড আমি আপনাদের প্রমিস করছি যে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো, বিকজ দিস বুক নিডস টু বি রেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এটা একটা গ্রাফিক নভেল, আপনারা দেখতেই পাচ্ছেন, উইচ ইজ কোয়াইট এক্সেলেন্ট, এবং এটার উপরেই আমি থিসিস করেছি। সো আফটার দ্য ডিফেন্স আমি ইনশাল্লাহ এটা নিয়ে আমি কথা বলবো। দেন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এটা মোটামুটি জনপ্রিয় বই, যারা বই পড়ছেন ইদানিং, হেমলকের নিমন্ত্রণ, সুজন দেবনাথের লেখা, বিশাল বড় বই, বাট এটা আপনি পড়ে একটু আফসোস লাগবে না, বরং মনে হবে যে না, এটার দাম হয়তো আরও বেশি হওয়া উচিত ছিল। অ্যান্ড থ্যাঙ্কফুলি আমি এই বইটা লাস্ট ইয়ারে সাজেশন পেয়েছিলাম, অ্যান্ড এটা আমি পড়তে পেরেছি। আই এম রিয়েলি গ্রেটফুল যে এত দারুণ একটা বই পড়েছি। আপনারা যদি গ্রিক নিয়ে জানতে চান, গ্রিস নিয়ে জানতে চান, অথবা প্রাচীন গ্রিস নিয়ে, এথেন্স নিয়ে, আমি মনে করবো যে এই বই মোটামুটি আপনারা সব আইডিয়া পাবেন। সো এটা অবশ্যই আপনাদের তালিকায় নেক্সট ইয়ারের জন্য রাখতে পারেন, আমি আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করব। দেন এই বইটি দ্য ফার ফিল্ড বাই মাধুরী বিজয়, এটা আমার মাঝে মাঝে মনে হচ্ছিল যখন তালিকা করছিলাম যে এটা হয়তো নাম্বার 1-এ রাখা উচিত। এটা কাশ্মীরি লিটারেচার নিয়ে, অ্যান্ড প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম এটা নিয়ে থিসিস করবো, বাট ফর সাম ডিফারেন্ট রিজনস, থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি। অ্যান্ড আমি 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 আপনাদের বলতে পারবো যে এটা অনেক আন্ডাররেটেড একটা বই, ঠিক আছে? এটা প্লটটা আপনাদের শুরুতে খুব স্লো লাগবে, বাট গ্র্যাজুয়ালি আপনারা এটার ভেতরে এতটা ইনভলভ হয়ে যাবেন, অ্যান্ড কিছু শকিং টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেটা আপনাকে কাশ্মীর নিয়ে যে আপনারা যেভাবে চিন্তা করেন সেটাকে অনেক ক্ষেত্রে উল্টে দিবে। সো এটা আমি 3 নম্বরে রাখছি, কারণ আমার মনে হয়েছে যে না, অন্য বইগুলোকেও এগিয়ে রাখা উচিত। যেমন দ্য ব্ল্যাক কোট, এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, এক্সিলেন্ট একটা বই নিয়ামত ইমামের। সেটা হচ্ছে 72 থেকে 75 সালের যে শেখ মুজিবের আমল ছিল, সেখানকার যে চিত্রটা, এটা নট অ্যাজ এ ফিকশন, নট অ্যাজ এ নন ফিকশন বলবো, এটা কোনো হিস্ট্রিক্যাল ডকুমেন্ট না, বাট এটা ফিকশন, এবং আপনি যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে মানুষের ক্রাইসিসটা আসলে কোন লেভেলে ছিল। অফকোর্স ইউ ক্যান ক্রিটিসাইজ, ইউ ক্যান অলসো সে নেগেটিভ থিংস অ্যাবাউট দিস বুক, বাট আলটিমেটলি আমি মনে করি যে এই বইটা পড়া উচিত। আপনারা পড়েই বুঝতে পারবেন যে এটা আসলে কেন এত এক্সিডেন্ট। অ্যান্ড আপনারা যারা হয়তো ভয় পান ইংলিশ বই, বলবো এটা পড়তে পারেন, এটা খুবই সহজ। এছাড়া এটার বাংলাও রয়েছে আর কি, একটি অসম্মানের ইতিবৃত্ত, আফসার ব্রাদার্স থেকে পসিবলি রিলিজ হওয়া। সো আপনারা ওইটাও চাইলে পড়তে পারেন। অ্যান্ড নাম্বার 1 বুক আমি সেটা হচ্ছে বলবো কাদো নদী কাদো, সৈয়দ আলিউল্লাহ লেখা। অ্যান্ড এটা আমি বারবার মেনশন করেছি, বিকজ এই বইটা পড়তে শুরুতে অনেকটা বিরক্ত লাগছিল, অনেক কিছু বুঝতে পারছিলাম না। অ্যান্ড আমি এখনও অ্যাকসেপ্ট করি আমি হয়তো এই বইয়ের 60% ভালো করে রিয়েলাইজ করতে পারিনি, বিকজ জটিল বই। কিন্তু এই বইটা পড়া শেষে একটা অদ্ভুত শূন্যতা কাজ করবে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সো আমি অ্যাজ এ লিটারি ক্রিটিক আমি মনে করি না এতটাও ইভলভ হতে পেরেছি যে এটা নিয়ে এত সুন্দর করে আলোচনা করতে পারবো, বাট স্টিল আই ট্রাইড অ্যান্ড আই হ্যাভ রিটেন আ রিভিউ অর ক্রিটিক্যাল অ্যানালাইসিস, কোয়াইট ইন্টারেস্টিং। এটা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পাবেন। আমি এটা নিয়ে ভিডিও করবো কিনা এখনই বলতে পারছি না, বাট একজন অনুরোধ করেছিলেন লাস্ট ইয়ারে আপনাদের থেকেই যেন এই বইটা পড়ি, অ্যান্ড এই জন্যই আসলে এই বইটা পড়া। সো থ্যাংক ইউ, আপনাদের সাজেশনও আমার আসলে খুবই কাজে লাগে, অ্যান্ড আমি অফকোর্স আই এম ওপেন টু সাজেশন। তো এগুলি ছিল আমার 2025 সালের পড়া সেরা 25টি বই, অ্যান্ড আশা করি যে আপনাদের এই বইগুলো পড়ে ভালো লাগবে। অ্যান্ড লাস্ট ইয়ারে আমি কিছু সাজেশন দিয়েছিলাম, আই ডোন্ট নো আপনারা পড়েছেন কিনা, বাট আপনারা যদি পড়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে এই সাজেশনটা আসলে কতটা কাজের হচ্ছে। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।